এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কল করো না, একটু অপেক্ষা করো। আচ্ছা, তোমাদের কাছে একটা প্রশ্ন রাখছি, একটু বলো তো। মনে করো তুমি আগামীকাল জানতে পারলে যে তোমার যে রাষ্ট্র অর্থাৎ ভারত, সেই ভারতের আর কোনো অস্তিত্ব নেই, অর্থাৎ দেশ বলে আর কিছু নেই, কোনো সীমানা নেই, কোনো গণ্ডি নেই, কোনো কিচ্ছু নেই, এবং আইন নেই, আদালত নেই, পুলিশ নেই, ডাক্তার নেই, কোনো কিছু নেই। তোমার কোনো জরুরি দরকার হলো তুমি কার কাছে নালিশ জানাও? তোমার কোনো কিছু চুরি হয়ে গেল, তুমি পুলিশের কাছে যেতে পারছো না, তুমি কার কাছে যাবে? হ্যালো ভিউয়ার্স, জ্ঞানমকুট পাঠশালা প্রাইমে তোমাদের স্বাগত। আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান বিষয়টির আরো একটি টপিক, রাষ্ট্রবিজ্ঞানের পরিধি, সংজ্ঞা এবং আরো রাষ্ট্রবিজ্ঞানকে কি বিজ্ঞান বলা যায় ইত্যাদি অনেক বিষয়। তোমরা মনে করছো স্যার এগুলো তো আমরা জানি, রাষ্ট্রবিজ্ঞান তো সেই একইভাবে পড়ানো হয়, নোটস লিখিয়ে আর মুখস্থ করতে ভালো লাগে না। আমরা রাষ্ট্রবিজ্ঞান শুধুমাত্র নোটস লিখিয়ে পড়াবো না, তোমাদের কাছে রাষ্ট্রবিজ্ঞানকে তুলে ধরবো একটু অন্যরকম ভাবে। তাই তোমরা যদি আমাদের ভিডিওটা এর আগে দেখে না থাকো তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেল জ্ঞানমকুট পাঠশালা প্রাইমকে সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, খাতা পেন নিয়ে বসে পড়ো, কারণ আজকের যে ক্লাসটা হতে চলেছে সেটা তোমার শুধুমাত্র আজকের জন্য নয়, আগামী দিনে তোমার বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য এবং হায়ার স্টাডিজের ক্ষেত্রেও এই ভিডিওটা তোমার কাজে লাগবে। চলো শুরু করা যাক। রাষ্ট্রবিজ্ঞান কি বোঝায়? রাষ্ট্রবিজ্ঞান কি শুধুমাত্র বিজ্ঞান বলা যায় নাকি না? বা রাষ্ট্রের উৎপত্তিটা কিভাবে? এই যে তোমাকে ভিডিও শুরুতেই আমি প্রশ্নগুলো করলাম, ধরো তুমি দেখছো সবকিছুর জন্য একটা সিস্টেম রয়েছে, তুমি জানতে পারলে সেই সিস্টেমটা আগামীকাল থেকে আর নেই, তখন কি হবে? এই সিস্টেমের উদ্ভবটাই হয়েছিল প্রায় 2500 বছর আগে গ্রিসে, এবং সেই সিস্টেমের কথাই বলেছিলেন স্বয়ং অ্যারিস্টটল। তিনি তার পলিটিক্স গ্রন্থে এই সমগ্র বিষয়টিকে তুলে ধরেছিলেন। তবে সেই সময় রাষ্ট্র বলতে এত বৃহৎ কোনো কিছুকে বোঝানো হতো। সেই সময় রাষ্ট্র বলতে শুধুমাত্র ছোট ছোট নগরগুলিকে বোঝানোর চেষ্টা করা হতো। আর গ্রিসের মানুষ এটাই চেয়েছিল যে তারা নিজেদের মধ্যে একটা সিস্টেম গড়ে তুলুক, কারণ তারা কারোর অধীনে থাকতে চায়নি, তারা দাসত্বকে অস্বীকার করতে চেয়েছিল। আর সেখান থেকেই এই রাষ্ট্রের উৎপত্তি এবং সমগ্র রাষ্ট্রবিজ্ঞান কথাটার উৎপত্তি হয়েছে। তবে এই রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দেওয়া নিয়েও রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে প্রচুর মানামানি দেখা যায়। কেউ বলছে রাষ্ট্রের পরিধি শুধুমাত্র রাষ্ট্রকে নিয়ে, অর্থাৎ রাষ্ট্র শুধুমাত্র রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দিতে গিয়ে আমরা শুধুমাত্র রাষ্ট্রকে নিয়ে আলোচনা করব, রাষ্ট্রের মানুষ কি করছে না করছে তা নিয়ে আমার জেনে কোনো কাজ নেই। কিন্তু তুমি বলো সেটা কি কখনো হয়? রাষ্ট্রের কথা বলতে গেলে রাষ্ট্রের মানুষকে কি কখনো বাদ দেওয়া যায়? ঠিক এই যুক্তিটাই তুলে ধরলেন আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা, যারা সংজ্ঞা দিয়েছেন তারা। আর যারা বলছেন যে রাষ্ট্রবিজ্ঞানকে কি প্রকৃত বিজ্ঞান বলা যায়, তোমার কি মনে হয়? কমেন্টে অবশ্যই তোমার মতামতটা জানিও। কিন্তু রাষ্ট্রবিজ্ঞানকে কি প্রকৃত বিজ্ঞান বলা যায়? অ্যারিস্টটল তো একদম চোখ বন্ধ করে বলে দিলেন, হ্যাঁ হ্যাঁ, রাষ্ট্রবিজ্ঞান মানেই প্রকৃত বিজ্ঞান। আচ্ছা, তুমি বলো যে রাষ্ট্রবিজ্ঞানকে কেন আমরা বিজ্ঞান বলবো? আমাদের দেশে জলের সংকেত H2O, আমেরিকাতে গিয়েও তো সেটা H2O থাকছে, সেটা কি বদলাচ্ছে? বদলাচ্ছে না। কিন্তু তুমি মনে করো আজকে তোমার যে নেতাকে পছন্দ হচ্ছে, আগামীকাল কি সেই নেতাকেই পছন্দ হবে? তুমি কি তাকে ভোট দেবে? নাও তো দিতে পারো। অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু কিন্তু বদলে যাচ্ছে। আর ঠিক এই কারণেই আমরা রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলবো না। কি বুঝতে পারলে? আচ্ছা চলো পরবর্তী। এই যে এখানে মেটল্যান্ড নামে একজনের নাম দেখতে পাচ্ছ, ইনি তো রাষ্ট্রবিজ্ঞানের বিষয়ে একটা অদ্ভুত কথাই বলে বসলেন। তিনি কি বললেন জানো? বললেন রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্নপত্র আমি যখন দেখি তখন আমার রাষ্ট্রবিজ্ঞানকে নিয়ে কষ্ট হয় না, আমার সব থেকে বেশি কষ্ট হয় ওই প্রশ্নপত্রটা দেখে, কারণ সেখানে রাষ্ট্রকে বিজ্ঞান বলে উল্লেখ করা আছে। তাই তোমাদের মনেও কি সেই প্রশ্নটা আসছে যে রাষ্ট্রবিজ্ঞানকে কি বিজ্ঞান বলা যায় নাকি না? আমি তো তোমাদের একটা যুক্তি দিলাম, বাকি যুক্তিটা তোমরাও ভাবো, তোমরাও ঠিক করো এবং কমেন্টে অবশ্যই জানাও। আমি কিন্তু প্রত্যেকের কমেন্ট করবো। আর হ্যাঁ, আমি গত ভিডিওতে বলেছিলাম যে পলিশ শব্দের অর্থ কি। তোমরা যদি ভিডিওটা সঠিকভাবে দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে পলিশ শব্দের অর্থ কি। আর আমার ভিডিওটা ভালো লাগলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আমাদের ইউটিউব চ্যানেল জ্ঞানমকুট পাঠশালা প্রাইম লাইক করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।